हेलो एवरीवन, वेलकम टू हजू बड़लार हुजू के दुनियार काली पुजोर ब्लॉग। हैप्पी दिवाली, हैप्पी दिवाली बू, हैप्पी दिवाली मामा, हैप्पी दिवाली अमृता, हैप्पी दिवाली, हैप्पी दिवाली, हैप्पी दिवाली, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। हैप्पी दिवाली। সব প্রস্তুতি চলছে আজকের আমাদের বাজি। আজকে হলো কালী পুজোর আগের দিন, আমরা আজকে থেকেই দিওয়ালি শুরু করে দিয়েছি সেলিব্রেশন। তো সেটাই আজকে হচ্ছে বাজি ফাটানো। এর আগে একটা ছোট্ট বাজি ফাটিয়েছিলাম, বাট আজকে হচ্ছে মেন বাজি প্রদর্শনী উৎসব আমাদের। অমৃতার পায়ের কাছে পৌঁছাচ্ছে। কি হয়েছে আরেকবার করো। আমার বরকে অমৃতা বলছে খুব সাহস পেয়েছে। হ্যাঁ, অনেকগুলো ফেলো একসঙ্গে। ওই দূরে আমাদের ফানুস এখনো যাচ্ছে। উই আর সাকসেসফুল। এখনো উঠছে। আমরা সাকসেসফুলি একটা ফানুস ওড়াতে পেরেছি। বাজি কেমন লাগলো? আজকে সন্ধ্যার লাস্ট সেল। দিওয়ালির মেনু হচ্ছে চিকেন। এটা কি চিকেন মা? বাটার চিকেন। আর এদিকে রুমালি রুটি, আর একটা আইটেম এইদিকে বানিয়েছে। এটা হচ্ছে কি ডিম? ডিমের মালাইকারি। হাঁসের ডিমের মালাইকারি, তাই তো? হাঁসের ডিমের মালাইকারি আমাদের জমজমাট মেনু। এখন আমরা দিওয়ালি পার্টি করবো। Together forever we are linked together. কে কে বেসছেন তোরা তো জানি না। সাপ আর নেউল। কোনটা সাপ? এটা সাপ, এটা নেউল। সাপ নেউলের মতো ঝগড়া করছে সারাদিন।
এখানে আমরা আজকে টুইনিং করেছি, আমাদের এত মনের মিল, আমরা আলাদা আলাদা ভাবে একই ড্রেস কিনেছি। আর আমরা ফাইটিং করেছি মি এন্ড হিম, আমাদের দেখা। আর আমরা আজকে ফাইটিং করেছি। কতবার ছুটে যাচ্ছে ওরা। আর ও কি করেছে? আর ও আজকে ডাইটিং করেছে। টাটা টাটা। হ্যাঁ টাটা। আবার কি পড়েছিস তুই? বল কি পড়েছিস? কেমন হচ্ছে খাবার? হেভি হেভি সেরা। তো কালী পুজোর হই হুল্লোড় তোমরা দেখতেই পেলে। আগের দিন আমরা ভীষণ আনন্দ করেছি। এটা হলো কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় আমি চারিদিকে মোমবাতি দিয়ে সাজাচ্ছিলাম, আমাদের ঘরেও একটু সেন্টেড ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তারপরে চলে গেছিলাম আমার বাড়ি, কারণ আমি প্রত্যেক বছর কালী পুজোয় রঙ্গোলি দিই, আর এটা হলো আমার পাড়ার পুজো, যেখানে আমাদের পুরো কালী পুজোটা সুন্দর করে কাটে। বাকিটা তোমরা দেখতেই পাবে। মা প্রদীপ আছে? এবারে যে নতুন পদ্ধতিতে রঙ্গোলি দেওয়া হচ্ছে, সব অ্যাডভান্স হচ্ছে। আগে তো আমি আবির, আগে আমি আবির দিয়ে কষ্ট করে হাতে হাতে করতাম, তারপরে এলো রঙ্গোলির চল, রঙ্গোলি নেওয়া শুরু করলাম। তারপরে এখন তো আরো ইজি করে এই হয়ে গেছে, বাট এখানে আমার কোনো ক্রিয়েটিভিটি নেই। ঠিক আছে, কম টাইমে ভালো লাগে কিন্তু। তো ওই বাড়িতে রঙ্গোলি দিয়ে এসে আবার এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতেও একটু রঙ্গোলি দিয়েছি। ওকে, সো সবাইকে শুভ দীপাবলি। শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি সবাইকে। একদম। আমরা কাল থেকে অনেক কিছু করছি, তোমরা দেখতে থাকছো, কিন্তু ওই ব্লগ করা হয়নি আর কি। এত আনন্দের মাঝখানে বক বক করতেই ভুলে গেছি। টুকটাক কথা আছে, কিন্তু হ্যাঁ অগোছালো। তাও তোমরা দেখো, আশা করি আমাদের আনন্দটা তোমরা বুঝতে পারছো থ্রু দ্য ব্লগ। অ্যান্ড কালকে ওইরকম হই হট্টগোল হয়েছে। আজকে সকালে অমৃতা বাড়ি চলে গেছে, তারপর থেকে আজকে সারাদিনটা একটু ল্যাদ মোডেই কেটেছে। দেন বিকেলে আবার অ্যাক্টিভ হয়ে গেছি, যেমন দেখলে রঙ্গোলি ঠাঙ্গোলি দিয়ে এসছি ওই বাড়ি এ বাড়ি। হ্যাঁ, এবার একটু শর্টকাট রঙ্গোলি হয়েছে, বাট আলটিমেটলি দেখতে ভালো লাগছে। সো এখন বাজে রাত কটা বাজে? 10টা বেজে গেছে। এখন আমরা একটু পরে আমরা যাবো প্যান্ডেলে। এখন রেডি হব, দেন যাবো প্যান্ডেলে। আমাদের ক্লাবের পুজো এক ঝলক দেখেছো তোমরা, গিয়ে দেখতে থাকো আমাদের সাথে। আমার বেশ কালী পুজোটা খুব ভালো কাটে, তো মজাটা দেখো প্রতি বছরের মতো তোমরা এবারও। শাড়িটা দারুণ লাগছে। পারবিদি, এটা হলো ঋত্বিক। দুজনের পরিচয় হচ্ছে নতুন করে। কতদিন পর দেখা বারবিদির সাথে। হ্যাঁ, কি হয়েছে? প্রত্যেকবার এক ডায়লগ, বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান দিদি, বিগ ফ্যান, বিগ ফ্যান। আর ছবিওয়ালা আমাদের মধ্যে উপস্থিত, সবাই ওকে চেনে। আমাদের গ্রুপটা ছোট হতে হতে কত ছোট হয়ে গেছে। এখনই ভাবছিলাম বাইরে বাচ্চাগুলো বসে আছে গোল করে, আমাদের ছেলেবেলা বসে আছে, মানে জাস্ট মনে হচ্ছে যে সবাই বসে আছে। আমি আমাকেও খুঁজে পেয়ে গেছি একজনের মধ্যে, আমি আমরা রয়ে গেছি, এটাই ব্যাপার। একটু ব্লগে নিয়ে নি শ্রীরাখা দিকে, এতদিন পর আমার ছোট্টবেলার দিদি, পাড়ার সুইট হার্ট। আমার আজকে জঘন্য অবস্থা। দুই মা আর এক জামাই আর ছেলে, এক বৌমা আর এক মেয়ে। এখন এদিকে তাকাও জিয়া। হ্যাপি দিওয়ালি বলো, বলবে না? হ্যাপি দিওয়ালি মামান্দা। কাদের দেখতে পাচ্ছে জয়িতাদি? কি বলছে, কাদের দেখতে পাচ্ছে? চিনতে পারছেন? এত দেরি করে পরে পরে এলেই হয়, চিনতে পারে না লোক।
কালী পুজোয় খুব ব্যস্ত নাকি তুমি? বরাবরই ব্যস্ত ভাই। ভাই আজকে তো পুরো ব্যান্ড রকস্টার লুক নিয়ে এসছে, চুলটা চোখে ঢুকে যাচ্ছে না? বলবে আমার ভাই আমি এখানে আর ও কোথায়, নিজেকেই দেখছে। টাটা। এই কালী পুজো মানেই আমাদের কাছে নতুন পুরনো সবার সাথে দেখা, আড্ডা, মজা, আর সাথে মাঝরাতে ভোগ খাওয়া দাওয়া। সারাদিন উপোস করে ভোগ বানিয়েছে এখানের ঠাকুরের। এখন কটা বাজে? 2:15। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আগে খুব হ্যাঁ, এখন আমি, মা, সানি আর ঋত্বিক মিলে গিয়ে আবার তাস খেলি। এখন বাজে রাত 3:20। এই পাড়া থেকে বাড়ি গিয়ে একটুখানি ফ্রেশন আপ হয়ে নিলাম, পুরো মেকআপ টেকআপ তুলে নিয়েছি। এতক্ষণ আবার তাস খেলছিলাম আমি, ঋত্বিক, সানি আর বাবুদাও এসছে, আর মা ছিল। এখন ফাইনালি বাড়ি যাচ্ছি। আজকে কালী পুজো শেষ। এই যে ঋত্বিক, তো আবার কালকে অফিস আছে সকাল সকাল, তাই জন্য এবার বাড়ি যাই। গিয়ে বাকি কালী পুজোটা আমাদের কয়েকদিন ধরে চলবে, যা যা থাকবে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। সো আজকে হলো কালী পুজোর পরের দিন। আমি আমার বাড়িতে এসে দেখলেই তোমরা মেহেন্দি ফেন্দি পড়েছি, এমনি জাস্ট ইচ্ছে হয়েছে। ঋত্বিক এখন চুল কাটাতে গেছে, ও আসলে তারপরে আমরা কোথাও একটু বেরোবো। এখানে আমার মাও রেডি হয়ে বসে আছে, ছবি তুলছে, সেলফি তুলছে। এখন আবার ক্লাবে যাবে। আমাদের কালী পুজো একদম জমজমাট 5 দিনের একটা পর্ব চলে, আমরা সেখানেই সবাই অকিউপাইড থাকি। মাকে খুব মিষ্টি লাগছে, তাও দিচ্ছে না আমাকে। আমি মেহেন্দিটা কেমন পড়েছি বলো? দুর্দান্ত, একদম প্রফেশনাল মেহেন্দি যারা পড়ায় তাদের। ইয়েস, কালী পুজোর পরের দিন থাকে ভোগ বিতরণ। ভোগ বিতরণ পুরো সবাই মিলে, দাদা ভাইরা, কাকারা মিলে সবাই মিলে করছে। যতজন আসে সবাইকে ভোগ দেওয়া হয়। তার সাথে হয় দারুণ দারুণ প্রোগ্রাম, যেটা মায়েরা বসে দেখছিল। এবং আমি চলে গেছিলাম ওই দিন আবার আমার শ্বশুর বাড়ি, কারণ ওখানে সব লোকজন এসেছিল। ওখানে গিয়ে আমরা আবার বাজি ফাটিয়েছি, আনন্দ করেছি। দেখতে থাকো। রিজু সো রাতের মেনু ছিল আমাদের বাড়িতে বানানো চিকেন বিরিয়ানি আর রায়তা, আর মনি নিয়ে এসেছিল প্রসাদী মাটন। সো আজকে হলো ভাইফোঁটা। আমি ভাইফোঁটার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। কালকে সকলে এসে গেছে ঋত্বিকের বাড়িতে, ঋত্বিকের মামারা। হালকা সেলিব্রেশন তোমরা দেখে নিয়েছো। এখন ভাইফোঁটা আমার বাড়ি যাচ্ছি, গিয়ে বাকি কথা বলছি। আমি লেট। দ্বিতীয় দিয়া ফোটা, তৃতীয় দিয়া নিতা, রুদি ভাই তো দিলাম ফোটা, জমদুয়ারে পড়লো কাটা। কি তো চন্দন ঝুলছে। ইয়েস, ছোট্ট করে আমার ভাইফোঁটা পর্ব দারুণ কেটেছে। আমি গিফট পেয়েওছি, গিফট দিয়েওছি। তারপর চলে এসে এই বাড়ি আবার এসে সবাই মিলে বিয়ের ভিডিওটা দেখছিলাম, মামারা মাসিরা সবাই মিলে বসে। তারপরে দুপুরের মেনু ছিল পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন। সবটা মা বানিয়েছিল, দারুণ হয়েছিল সবকটা। এবং ওদের ভাইফোঁটা পর্বটাও দারুণ কেটেছে। তারপরে আবার আয়ুষ্মিতা চলে এসেছিল ঋত্বিককে ফোঁটা দিতে, এবং সব সেরে আমরা চলে গেছি আবার আমাদের ক্লাবে মজা করতে।
অফিস চল, তো অফিসের জন্য আসতে পারছি না। টাটা, কাল দেখা হচ্ছে। কালকে দেখা হচ্ছে। একদম এই কটায়? 10টায়। টাটা বলি, কাল দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, কাল দেখা হবে। এটা কালকের মধ্যে শেষ হয়ে যাবে তো? সো আমার দাদাভাই কালী পুজোয় এত বাজি এনেছিল যেটা শেষ করতে আমাদের এই শেষ দিন অবধি আসতে হয়েছে। তো শেষ বাজিগুলো আমরা ফাটিয়ে তারপরে এই হলো কালী পুজোর ভাসানের দিন 24শে অক্টোবর। সো এই সিঁড়িতে উঠে মাকে বরণ করতে হয় অত হাইট বলে। আর ঋত্বিকের আনফর্চুনেটলি অফিস থেকে চলে যায়, আর আমি এনজয় করি ভাসানটা, সেটা তোমরা দেখতে থাকো। না, শেষ হয়েও হইল না শেষ। ভাসান থেকে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় আমরা প্রত্যেক বছরের মতো জড়ো হই, গান বাজনা করি, একসাথে খাওয়া দাওয়া করি এবং অপেক্ষা করি আর একটা বছরের। বলতে পারে আকাশের হাত ছাড়িবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছে আমি যে খুঁজেছি তোমার, আমি শুধু খুঁজেছি গান বাজনা পর্ব শেষ করার পর খাওয়া দাওয়ার পালা, ভাত ডাল আলু চোখা মাটন, আর ঋত্বিকের জন্য এই বছর আনফর্চুনেটলি ডিম। কই নেই, আসছে বছর আবার হবে। তো ফাইনালি সব উৎসব শেষ, সব উৎসব গোটা পুজো মরশুমটাই শেষ। হ্যাঁ, আর আমি এমনি কালী পুজো আমাদের এখানে বিরাট হয়, তোমরা বুঝতেই পেরেছো, দেখতেই পেরেছো।
আমি কালী পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি প্রতিবারের মতো। মানে আমাদের দুর্গাপূজাটা শেষ হলেই মনে হয় যে এবার তো কালী পূজা ওটা একটা সেকেন্ড ফেজ অফ এক্সাইটমেন্ট। আর আমার ছোটবেলার পুজো এটা, তো আমার বিরাট ইমোশন যুক্ত, তো বিশেষ কিছু কথা বলতে পারিনি, Just যা করেছি তোমাদের দেখিয়েছি। সো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো। টাটা।